পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে লালচাঁদ খুন হন ডিএমপি। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বুধবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে ৩৯ নৃশংসভাবে হত্যার নেপথ্যে ছিল পল্লী বিদ্যুতের চোরাই তার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব। হত্যায় জড়িত ব্যক্তিরা ও খুন হওয়া লালচাঁদ ওরফে সোহাগ ছিলেন পূর্ব পরিচিত। পরবর্তী সময় স্বার্থগত দ্বন্দ্বের জেরে এই খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত লালচাঁদের উপর পাথর নিক্ষেপকারী ২ ব্যক্তি সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়। লালচাঁদ হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানাতে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই সংবাদ সম্মেলন ডেকেছিলেন। সংবাদ সম্মেলনে শেখ সাজ্জাদ আলী বলেন, ঘটনা চলাকালে জরুরি সেবা 999 নম্বরের মাধ্যমে খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্ত ব্যক্তিরা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মঈন ও পাশের এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরো 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাথর নিক্ষেপকারী 2 জনকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের রাজনৈতিক পরিচয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে শেখ সাজ্জাদ আলী বলেন, দেশের যে কোনো নাগরিকের রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, সেটি ভিন্ন প্রসঙ্গ। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।